টিপস শেয়ার করতে চাচ্ছি। আমরা যেহেতু হচ্ছে কটন বা কটন মিক্স ফেব্রিকগুলো হচ্ছে বেশি প্রেফার করি আরামের জন্য, গরমে পরার জন্য, কিন্তু এইগুলো যেমন আরামদায়ক ওরকম কিন্তু হচ্ছে এগুলোতে কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে ফার্স্ট প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে ধোয়ার পরে শ্রিঙ্ক করবে, এটাই স্বাভাবিক। তারপর হচ্ছে প্রতিবার হচ্ছে এটা আয়রন করার ঝামেলা থাকে। তারপর যদি আফসন বা হচ্ছে ব্লক টাইপের হচ্ছে ড্রেস থাকে তাহলে কিন্তু আফসন বা ব্লক এটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার যদি ডার্কিশ যে কালারগুলো আছে, ব্ল্যাক কালার, ডার্ক নেভি ব্লু কালার, ডার্ক মেরুন কালার, এই টাইপের কালারগুলো কিন্তু হচ্ছে প্রথম 2-1 বার হচ্ছে হালকা রং যায়। তারপরে হচ্ছে তোমার আবার যদি হালকা কালারের উপরে ডার্ক কালারের কোনো প্রিন্ট থাকে তাহলে কিন্তু আবার ওইটা ছড়িয়েও যাওয়ার সম্ভাবনা থাকে। বাট এটা একদমই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। এই জন্য আমি তোমাদের সাথে এই টিপসটা শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমরা যখনই কোনো একটা কটন বা কটন মিক্স ফেব্রিকের ড্রেস কিনে এটা সাথে সাথেই হচ্ছে এটাকে আধা ঘন্টার মতো মিনিমাম আধা ঘন্টার মতো হচ্ছে এটাকে তোমরা একদম কড়া রোদে দিয়ে রাখবা। ড্রেসটাকে ওলট পালট করে দিবা যেন হচ্ছে প্রত্যেকটা পোর্শনে একদম রোদটা পড়ে। তারপর হচ্ছে ড্রেসের সাথে যদি ওড়না থাকে, পায়জামা থাকে, ওগুলোও কিন্তু হচ্ছে আধা ঘন্টার মতো তোমার হচ্ছে এই কড়া রোদের মধ্যে দিয়ে রাখতে হবে। তারপর হচ্ছে তুমি ফার্স্টের বার এটাকে শ্যাম্পু দিয়ে ওয়াশ করবা, হালকা একটু শ্যাম্পু গুলিয়ে ওটার মধ্যে হচ্ছে এটাকে ধুয়ে ফেললাম। তারপরে দেখবা এটার কালারটা যেটা আছে ওটা একটু বেশি লাস্ট করে। তারপর হালকা যদি কালার উঠেও তারপর হচ্ছে এটা ছড়িয়ে যায় না বা হচ্ছে একদম কালার উঠে একদম নষ্ট হয়ে যায় না, এরকম হয় না। আবার হচ্ছে তোমার ব্লক আর আফসন যেগুলো আছে ওইগুলো উঠে যায় না। যেহেতু এটা হচ্ছে আমি নিজেও অ্যাপ্লাই করি আর আমি অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি, এজন্য আমি ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরাও কিন্তু আমাকে জানাবা যে তোমরা এইটা অ্যাপ্লাই করার পরে আসলে রেজাল্ট পেয়েছো কিনা।